الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. وقال تعالى في آية أخرى من كتابه المبين: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى في آية أخرى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মুআজ্জাজ হাজরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার রাতে নেংরি ঘাসিখোলা সম্মিলিত গোরস্থান প্রাঙ্গণে আজকের এই মোবারক ইসলামী জালসায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কয়েকটি স্থান থেকে কিছু কিছু আয়াত তেলাওয়াত করেছি। আপনারা স্টেজেও বেশ কিছু কিতাব দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আপনাদের দোয়া আমার শামিলে হাল হইলে সংক্ষিপ্ত কিছু কথা আরজ করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদিও অনেকের তামান্না আছে যে লম্বা কথা বলা, এই লম্বা কথা, লম্বা ওয়াজ রাতভর শুনিয়া ফজরের নামাজ যদি আমিও না পড়ি, আপনারাও না পড়েন, তাইলে এই ওয়াজের কোনো ফায়দা নেই, না কি বলেন? এই জন্য গভীর রাত পর্যন্ত, আপনাদের তাবারক আছে নাকি মুরব্বী? ও, গভীর রাত পর্যন্ত বয়ান হবে না। জরুরি কিছু কথা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এরপরে তাবারক টাবারক খাইয়া আল্লাহর নাম নিয়ে ঘুমাবো। ফজরের আগে উঠে যেতে হবে সবাই। উঠবেন তো ইনশাআল্লাহ? আজকে অন্তত ফজরের নামাজটা আল্লাহর ওয়াস্তে জামাতের সাথে পড়ার জন্য আমরা চেষ্টা করি। আয়োজকদেরকে আর বক্তাকে বাঁচাই। এই গভীর রাত পর্যন্ত মাহফিলের
এইটার সুযোগ হবে যদি আমরা ফজরের নামাজ ঠিকমতো পড়ি, আর নাইলে সবাই গুনাহগার হতে হবে। এশার নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রাত পর্যন্ত জাগরণ পছন্দ করতেন না। বুখারী শরীফে একটা হাদিস না থাকলে এই মাহফিলগুলোও নাজায়েজ হয়ে যেত। এশার নামাজের পরে জাগাই নাজায়েজ হয়ে যেত। একটা বাব কায়েম করছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল ইলমে, বাবু সামারি বিল ইলম। রাত্রে এশার নামাজের পরে ইলমি আলোচনা, তো ইলমি আলোচনার সুযোগ আছে, এছাড়া রাত জাগা নিষেধ। অথচ আমরা রাত্রি জাগরণ করি, অনেকে মোবাইল নিয়ে, বিভিন্ন সিরিয়াল নিয়ে, কত কিছু রাত্রে আমরা কতভাবে জাগি। এগুলোর সুযোগ নাই, শরীয়তে নিষেধ। হ্যাঁ, ইলমি আলোচনা আপনি করতে পারেন, হাদিসের আলোচনা, কোরআনের আলোচনা, দরস তদরিস, কোরআন শিখাইলেন, হাদিস শিখাইলেন, ইলমি আলোচনা হইলেও এটার সুযোগ আছে। তো ফজরের নামাজ তো ইনশাআল্লাহ আমরা পড়ব, তো জামাতে সবাই ইনশাআল্লাহ পড়ব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। তো যাক, আমি কোরআনে কারীমের যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে সমগ্র বিশ্ববাসীকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন, যে ও দুনিয়াবাসী, ও আমার বান্দাবান্দিরা, তোমরা আজকে দিশাহারা, বিভিন্নজন বিভিন্ন পথে চলছো, কোনো পথে শান্তি নেই। আছে শান্তি ভাই? যেখানেই আমরা যাই জিজ্ঞাসা করি শান্তি নাই, শান্তি হারায় গেছে। সবাই আমরা কিছু না কিছু অশান্তিতে ভুগি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে তোমরা বিভিন্ন রকম অশান্তিতে ভোগো, সুখে নাই কেউ। পিতামাতাকে বললে এরা বলে সন্তানরা আমাদের কথা শোনে না, আমরা বড় অশান্তিতে আছি। সন্তানদেরকে বললে সন্তানরা বলে আমরা অশান্তিতে আছি, বাপ মা আমাদের আবদার শোনে না, আমাদের কথা শোনে না। স্বামী বলে স্ত্রী কথা শোনে না, স্ত্রী বলে স্বামী শোনে না। যারা মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, তারা বলে শ্রমিকেরা ঠিকমতো কাজ করে না, এরা বলে মালিকেরা আমাদেরকে ঠিকমতো বেতন দেয় না। সরকার বলে জনগণ আমাদের কথা শোনে না, জনগণ বলে সরকার আমাদের চাহিদা পূরণ করে না। সমস্যা আছে না নাই? সব জায়গাতে সমস্যা। আমরা নানানজন নানান মতবাদে বিশ্বাসী, কেউ সেকুলারিজমে বিশ্বাসী, কেউ আবার এই যে আপনার গণতন্ত্রে, কেউ সমাজতন্ত্রে, কেউ রাজতন্ত্রে, বিভিন্নজন বিভিন্ন তন্ত্রে বিশ্বাসী, মন্ত্রে বিশ্বাসী। চললাম তো বিভিন্ন পথে, কিন্তু শান্তি নাই। মৌত পর্যন্ত আমাদের হায়াত কেটে যাচ্ছে, শান্তির দেখা আমরা পাচ্ছি না। কথা বাস্তব না অবাস্তব? সমগ্র বিশ্ব আজকে হন্যে হয়ে শান্তি খুঁজে। তো সেই শান্তির সন্ধান আল্লাহ পাক কোরআনে দিয়েছে। আমাদের স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন, সমগ্র বিশ্বের স্রষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, শান্তির স্রষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি জানেন শান্তি কোথায় পাওয়া যাবে। আপনি একটা মেশিন যখন কিনবেন, তো এরা মেশিনের সাথে একটা ব্যবহার বিধি দিয়ে দেয়, একটা কানুন ইস্তেমাল ব্যবহার বিধি তৈরি করে। এই মেশিনটা এইভাবে ব্যবহার করলে ঠিক মতো চলবে, শান্তির সাথে চলবে। ব্যতিক্রম করলে অশান্তি আর অস্থিরতার পরিবেশ হবে, বিপর্যয় দেখা দেবে। কথা ঠিক না ভাই? তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান অর্জন করার কয়েকটা মাধ্যম দিয়েছে। জ্ঞান আর অর্জন করার প্রথম যে মাধ্যমটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটা জন্মগত, এটা হচ্ছে পঞ্চেন্দ্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে যখন বাহির করেছি,
তখন তোমরা কিছুই জানতা না, একদম কিছুই জানতা না। এই অবস্থায় তোমাদেরকে আমি বের করেছি তোমাদের মায়ের পেট থেকে। এরপরে নানান রকমের অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমাদেরকে দিয়েছি, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া তোমরা বিভিন্ন কিছু জানো, বিভিন্ন জ্ঞান অর্জন করো। রব্বুল আলামিনের ভাষায় আমি আপনাদেরকে কোরআনে কারীমের থেকে শোনাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই বলেছেন যে তোমাদেরকে আমি যখন তোমাদের মায়ের পেট থেকে বের করলাম তখন কি অবস্থা তোমাদের ছিল একটু দেখো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফি বুতুনি উম্মাহাতিকুম ওয়া আনতুম লা তা'লামুন। হ্যাঁ, আনতুম লা তা'লামুন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। শুদ্ধ পারাই তো, এখানে পারা পুরাটা নাই। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। মুসিবত হয়ে গেল, দেখো না, এই কোথায় গেছে, বাইর করো। এই সূরা নাহল, সূরা নাহলের আয়াত নম্বর ৭৮। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এই অবস্থায় বের করেছেন, ভূমিষ্ঠ করেছেন, লা তা'লামুনা শাইআ, যে তোমরা তখন কিছুই জানতে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আর তোমাদের জন্য আমি তখন কান সৃষ্টি করেছি, কান দিয়েছি, তোমাদেরকে চোখ দিয়েছি, কলব দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমার শুকর আদায় করো, আমার কৃতজ্ঞতা আদায় করো। তো মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান অর্জন করার প্রথম যে মাধ্যমটি দিয়েছেন সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় মানে আমাদের কর্ণ, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, স্পর্শ শক্তি, ঘ্রাণ শক্তি এবং স্বাদ আস্বাদন শক্তি। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে বিভিন্ন জিনিসের জ্ঞান অর্জন করে থাকি। কথা ঠিক না? আল্লাহ তাআলা যদি আমাদেরকে কান না দিতেন শুনতাম কিছু, দৃষ্টিশক্তি যদি না দিতেন দেখতাম কিছু। রব্বুল আলামিন আমাদেরকে একটা জিহ্বা দিয়েছেন, দুনিয়ার কত জিনিসের স্বাদ আমরা আস্বাদন করি, এইটুকুন জিহ্বা। এখানে আপনি মিষ্টি দিলে মিষ্টির স্বাদ পাবেন। মুসলমান ভাইরা আমার, ঠিক এই জিহ্বার মধ্যে যদি আপনি মরিচ দেন তখন ঝাল পাবেন, আবার যদি তেঁতুল দেন টক লাগবে। এখানে কি কোনো বেশ কম আছে না? জিহ্বা একটাই, এক জিহ্বা দিয়ে কত রকম স্বাদ আমরা আস্বাদন করে দিয়েছেন কে? রব্বুল আলামিন। পরওয়ারদিগার আমাদেরকে স্পর্শ শক্তি দিয়েছেন, আমরা এইটা স্পর্শ করে বলতে পারি এইটা কাঠ, এটা লোহা, ঠিক না, এটা কাপড়, এটা প্লাস্টিক, এটা সেই স্পর্শ করে বুঝতে পারি। শ্রবণ শক্তি দিয়েছেন, এই শ্রবণ করে আপনি বুঝতে পারবেন এটা গানের আওয়াজ না ওয়াজের আওয়াজ। কথা ঠিক না? এই পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে দান করেছেন। পরওয়ারদিগারের এই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান অর্জন করার একটা পরিধি আছে, সীমা রেখা আছে, যার বাইরে এই অঙ্গগুলো কাজ করে না। আমি যদি চাই যে আমার এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি একটার কাজ আর একটাকে দ্বারা নিব, যেমন উদাহরণস্বরূপ বলি, কেউ যদি চিন্তা করে যে আমার চোখটা বন্ধ করে আমি শুধু কান দিয়ে শুনবো আবার দেখব, এটা কি সম্ভব হবে? এটা কোনোদিন সম্ভব হবে না। ঠিক এরকমভাবে কেউ যদি চিন্তা করে যে আমি চোখটা বন্ধ করে নিয়া, কি বলে, কানটা বন্ধ করে নিয়া চোখের দ্বারাই দুই কাজ নেব, অথবা এই সবগুলো বন্ধ করে নিয়া জিহ্বা দিয়ে সব কাজ নেব, সম্ভব হবে? প্রত্যেকটা অঙ্গের
প্রত্যেকটা ইন্দ্রিয়র তার নিজস্ব কাজ আছে, পরিধি আছে, সীমারেখা আছে, তার বাইরে সে কাজ করে না। আবার প্রত্যেকটার কাজের একটা গতি আছে। আমি আমার দৃষ্টিশক্তি দিয়া কতদূর দেখতে পারবো তার একটা পরিধি আছে, সীমা আছে, এর বাইরে আমি তাকাইলেও দেখতে পারবো না। এখান থেকে কি আমি পাবনা শহর দেখতে পাবো? এখান থেকে কি সিরাজগঞ্জ রোড দেখতে পাবো? এখান থেকে চাঁদমোহর বাজার দেখতে পাবো? পাবো না। তাইলে আমি যদি চিন্তা করি যে আমার এই ইন্দ্রিয়গুলো, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমার জ্ঞান অর্জন করার জন্য, ঠিক, তবে এর একটা সীমারেখা আছে যার বাইরে এগুলো কাজ করে না। পঞ্চেন্দ্রিয়র সবগুলোর কার্যক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছেন। কাজেই কেউ যদি বলে যে আমি চোখের দ্বারা দেখতে পারি কিন্তু শুনতে পারি না কেন, কাজেই চোখ এটা অকেজো, চোখ এটা কোনো কাজের না, কারণ এটা দিয়ে শুধু দেখা যায় কিন্তু শোনা যায় না, কাজেই চোখ কোনো কাজেরই না। এটা একটা ভুল ধারণা, কথা ঠিক না? কারণ চোখকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য সৃষ্টি করেছেন, শোনার জন্য সৃষ্টি করেন নাই। কেউ যদি মনে করে আমার কান, এটা দিয়ে আমি দেখি না কেন, কান দিয়ে শুধু শোনা যায়, কাজেই এই কানটা কোনো কাজের না, এই কান দিয়ে দেখি না, কান দিয়ে কোনো কিছুর স্বাদ আস্বাদন করতে পারি না, কাজেই কান কোনো কাজের না, এরকম চিন্তা যদি কেউ করে, তার চিন্তাও বাতুলতা, তার চিন্তাও পাগলামো, এটা একটা ভুয়া চিন্তা, ফালতু চিন্তা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চেন্দ্রিয় দান করেছেন, তার কার্যক্ষমতা দিয়েছেন, কার্যকারিতা দিয়েছেন, কিন্তু তার একটা সীমারেখাও ঠিক করে দিয়েছেন, তার বাইরে সে কিন্তু কাজ করে না। মুসলমান ভাইরা যে আমার, পঞ্চেন্দ্রিয়র কাজ এক জায়গায় শেষ হয়ে যায়, সেখানে গিয়ে আর একটা জিনিসের কাজ শুরু হয়। এই জ্ঞান অর্জন করার মাধ্যমটার নাম হলো আকল আর বিবেক বুদ্ধি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে দান করেছেন। পরওয়ারদিগার বলেন ওয়াল আফইদা, আর একটা জিনিস আমি তোমাদেরকে দিয়েছি, এইটা হলো কলব। শুধু পঞ্চেন্দ্রিয় না, আমাদেরকে কলব দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। আমরা আকল দিয়ে অনেক জিনিস অর্জন করতে পারি। পঞ্চেন্দ্রিয়র কাজ যেখানে শেষ হয়ে যায়, সেখানে গিয়ে আকলের কাজ শুরু হয়। যেমন এই মাইকটা, এই মাইকটার কালার কি? মাইকটা লোহার তৈরি না প্লাস্টিকের তৈরি না মাটির তৈরি না কাগজের তৈরি, এটা আমরা হাত দিয়ে স্পর্শ করে চোখের দ্বারা দেখে বুঝতে পারবো, কথা ঠিক? কিন্তু আমি যদি চিন্তা করি, এই মাইকের একজন বানানেওয়ালা আছে, একজন এটা তৈরিকারী আছে, এমনি এমনি মাইক তৈরি হয় নাই। এই কথাটা কি কান লাগাইয়া বুঝতে পারবো? এই কথাটা কি চোখ লাগাইয়া বুঝতে পারবো? জিহবা লাগাইয়া বুঝতে পারবো? হাত দ্বারা স্পর্শ করে বুঝতে পারবো? নাক লাগাইয়া বুঝতে পারবো? পারবো না। এখানে আমাকে জ্ঞান অর্জন করার আরেকটা মাধ্যম ব্যবহার করতে হবে, যে দ্বিতীয় মাধ্যমটা পঞ্চেন্দ্রিয়ের ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটার নাম হলো আকল, এটার নাম হলো বুদ্ধি বিবেক। আমার কথা কি আপনারা বুঝতেছেন না অসুবিধা হচ্ছে? তাহলে জ্ঞান অর্জন করার কয়টা মাধ্যম হলো? দুইটা। প্রথম মাধ্যম হচ্ছে যেটা জন্মগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে পঞ্চেন্দ্রিয়। এই পঞ্চেন্দ্রিয়র জ্ঞান অর্জন করার একটা কার্যক্ষমতা দিয়েছেন, কিন্তু তার একটা পরিধি আর সীমারেখা ঠিক করে দিয়েছেন, তার বাইরে এটা কাজ করে না। এর কার্যকারিতা যখন শেষ হয়, সেখানে গিয়ে জ্ঞান অর্জন করার দ্বিতীয় মাধ্যম অর্থাৎ আকলের কাজ শুরু হয়, মানুষের বুদ্ধি বিবেকের কাজ শুরু হয়। আমরা আমাদের বিবেককে কাজে লাগিয়ে, আমাদের আকলকে কাজে লাগিয়ে বহু জ্ঞান অর্জন করি। আজকাল জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি এতদূর পৌঁছে গেছে, আপনি সাধারণ একটা মোবাইল দিয়ে আটলান্টিক মহাসাগরের ওপারেও যদি কোনো ব্যক্তি থাকে, মুহূর্তে আপনি তাকে এখান থেকে দেখতেও পারবেন, শুনতেও পারবেন, কথা ঠিক না ব্যাটি? এটা কিভাবে সম্ভব হয়েছে? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান অর্জন করার দ্বিতীয় যে মাধ্যমটি দিয়েছেন, এটা হচ্ছে আকল। এই আকলকে আর বিবেক বুদ্ধিকে আমরা কাজে লাগিয়ে এই পর্যন্ত পৌঁছে গেছি। কিন্তু জ্ঞান অর্জন করার এই মাধ্যমটাই শেষ মাধ্যম না। অনেকে মনে করে জ্ঞান অর্জন করার মাধ্যম দুইটা, একটা হলো পঞ্চেন্দ্রিয় যেটাকে বলে হাওয়াসে খামসা আরবিতে, আর একটা হচ্ছে আকল বা বিবেক বুদ্ধি। এর ঊর্ধ্বে জ্ঞান অর্জন করার আর কোনো মাধ্যম নাই। এরা হলো নাস্তিক। এরা হলো কি? নাস্তিক। তারা মনে করে জ্ঞান অর্জন করার মাধ্যম দুইটা, একটা হলো পঞ্চেন্দ্রিয়, এরপরে আকল আর বিবেক। আকলের ঊর্ধ্বে কিছু নাই, কাজেই আমার বুদ্ধিতে যদি না আসে আমি সেটা মানি না। এই ধরনের কথা যারা বলে তারা আস্তিক না নাস্তিক? নাস্তিক। জ্ঞান অর্জন করার
প্রথম মাধ্যমটি পঞ্চেন্দ্রিয়র যেরকম একটা কার্যক্ষমতা আছে, তার একটা পরিধি আছে, সীমারেখা আছে, তার বাইরে সে কাজ করে না, তাই বলে তাকে অক্ষম বলা হয় না। তার একটা কাজ আছে, তবে তার একটা নির্দিষ্ট পরিধি আছে। ঠিক এরকম জ্ঞান অর্জন করার দ্বিতীয় মাধ্যম যেটা আছে আকল, যেটাকে বিবেক বুদ্ধি বলে, এই আকল আর বিবেক বুদ্ধিরও একটা কার্যকারিতা আছে, তবে তারও একটা কার্য সীমা, একটা পরিধি আছে। এই সীমারেখার বাইরে সে কাজ করে না। আমাদের কিছু ভাইয়েরা মনে করেন আকল আর বিবেক বুদ্ধি দিয়া সব কিছু অর্জন হয়। দুনিয়ার সব কিছু আমরা আকল আর বিবেক দিয়ে অর্জন করতে পারি সায়েন্স আর টেকনোলজির এই উন্নতির যুগে। এর ঊর্ধ্বে কোনো মাধ্যম আছে এটা আমরা স্বীকার করতে রাজি নাই, এরকম অনেক ভাই মনে করেন। আমাদের এই সমস্ত ভাইরা জ্ঞান অর্জন করার মাধ্যম দুইটার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান। আবার অনেকে প্রশ্ন তোলেন যে এই যে কোরআন হাদিসের শিক্ষাকে শ্রেষ্ঠ শিক্ষা বলা হয়, মাদ্রাসা শিক্ষা এটা হলো শ্রেষ্ঠ শিক্ষা, এই মাদ্রাসা শিক্ষার উপরেও আবার কিছু ভাইদের আপত্তি অনেক সময় উঠে যে এই মাদ্রাসাগুলোতে তো সায়েন্স আর টেকনোলজি, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো সম্পর্কে কোনো কিছু শেখানো হয় না, এগুলোতে শুধু কোরআন হাদিস গবেষণা করে মাসলা মাসাইল শেখানো হয়। তো সায়েন্স টেকনোলজির উপরে গোটা দুনিয়ার উন্নতি নির্ভর করছে, আর এইখান থেকেই এই মাদ্রাসাগুলো গাফেল। মাদ্রাসা শিক্ষার মধ্যে যদি এইটা অন্তর্ভুক্ত না থাকে, তাইলে কোরআনকে জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ কিতাব কেন বলা হচ্ছে? মাদ্রাসা শিক্ষা এটা পূর্ণাঙ্গ কিভাবে হচ্ছে? তো মুসলমান ভাইরা আমার, এখানে বিষয়টা বুঝতে হবে যে জ্ঞান অর্জন করার দ্বিতীয় যে মাধ্যম আছে আকল বিবেক, এই মাধ্যমটার যেই পরিধি আছে, সীমারেখা আছে, এইটা যেখানে শেষ হয়, জ্ঞান অর্জন করার তৃতীয় আর একটা মাধ্যম সেখানে শুরু হয়। এই তৃতীয় মাধ্যমটা যদি আপনি আর আমি বুঝতে পারি, তাহলে কোরআনের উপরেও আপত্তি থাকবে না, মাদ্রাসা শিক্ষার উপরেও কোনো আপত্তি থাকবে না। জ্ঞান অর্জন করার আকল আর বিবেক যেই মাধ্যমটা আমরা গ্রহণ করেছি, এটার কার্যক্ষমতা কোথায়? আমরা আমাদের বিবেককে কাজে লাগিয়ে, আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই দুনিয়াবি বিভিন্ন বিষয়ে উন্নতি করতে পারবো। বাকি এই পৃথিবীটাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে কি উদ্দেশ্যে, আগে যেই জাতি জিন জাতি ছিল তাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? এই মানব জাতি যাচ্ছেটা কোথায়? আজকে আমার পিতা মারা গেছে, কালকে দাদা মারা গেছে, পরশু আমার পরদাদা মারা গেছে, ইতিপূর্বে যারা ছিল সবাই মারা গেছে, এরপর দিন আমি মারা যাব, আর পরের দিন আপনি মারা যাবেন, দুনিয়ার সবাই মারা গিয়ে আমরা যাচ্ছিটা কোথায়? আবার আমরা কোথায় যাব? আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা কোন কাজে খুশি, কোন কাজে নারাজ, এই কথাগুলো যদি আমরা চিন্তা করি, এটা কি হাত লাগায়া বুঝতে পারবো? এটা কি কান লাগায়া বুঝতে পারবো? এটা কি বিবেক দিয়ে চিন্তা করে বোঝা যাবে? আকল আর বিবেক সব জায়গায় কাজ করে না। একটা ঘটনা শুনলে আপনি অবাক হবেন। আল ফারাক বাইনাল ফিরাক লিল বাগদাদি, খতিব বাগদাদির এই কিতাবটার 297 নম্বর পৃষ্ঠায় কারামেতা একটা ফেরকা ছিল মুসলমানদের, বাতিনি ফেরকা। এই ফেরকার আবিষ্কারক ওবায়দুল্লাহ বিন হাসান কিরওয়ানি সেখানে লিখছে যে একজন মানুষ তার বোনকে বিবাহ করাটা অথবা তার নিজের মেয়েকে বিবাহ করাটা এটা যুক্তিসঙ্গত। কেন? সে বলে একটা ভাই তার বোনের থেকে যে কোনো খেদমত নিতে পারে, একটা বোন তার ভাইয়ের জন্য রান্না করে খাবার রেডি করে দেয়, তার বিছানাপত্র রেডি করে দেয়, তার পোশাক আশাক ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়, সব কিছু যদি করতে পারে, তার জৈবিক চাহিদা মেটাই তো অসুবিধা কি? এক। দ্বিতীয় কথা হচ্ছে যে অন্য বাড়ির, অন্য ফ্যামিলির, অন্য পরিবেশ থেকে একটা মেয়ে এসে এর সাথে অ্যাডজাস্ট নাও হতে পারে। নিজের বোন, সে নিজের পরিবারের যতটা হিতাকাঙ্ক্ষী হবে, নিজের ভাইয়ের যতটা হিতাকাঙ্ক্ষী হবে, তার মন মেজাজ সম্পর্কে, চিন্তা চেতনা সম্পর্কে, তার চাহিদা সম্পর্কে, তার মনোমস্তিষ্ক সম্পর্কে যতটা অবগত হবে, অন্য একটা বাইরের আনারি মেয়ে এসে এই পরিবারের সাথে সেরকম অ্যাডজাস্ট নাও হতে পারে। কাজেই নিজের বোনকে বিবাহ করাটাই যুক্তিসঙ্গত, ঠিক এভাবেই নিজের মেয়েকে বিবাহ করাটা যুক্তিসঙ্গত। নাউজুবিল্লাহ বাড়িতে যেয়ে ভালো করে বলে নিয়েন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন,
এই ব্যক্তি যে যুক্তিটা দেখাইছে, আপনি তাকে যতই লানত করুন আর অভিশাপ করুন, বিবেকের দৃষ্টিতে, আকলের দৃষ্টিতে আপনি তার কথার প্রতিবাদ করতে পারবেন না। এখানে কতগুলো আপত্তি আপনি উঠাবেন যে এর মাধ্যমে মানুষের বংশ ঠিক থাকবে না। এই কথা সে নিজেই প্রশ্ন উঠাইয়া উত্তর দিছে। বংশ ঠিক থাকার দরকারটাই বাকি, বংশের ধারাবাহিকতা ঠিক থাকার তো কোনো প্রয়োজন নেই। আপনি আপত্তি উঠাবেন, এটা অত্যন্ত জঘন্যতম আখলাক আর চারিত্রিক পদস্খলন, এই ধরনের কাজ কারবার। এই কথার সে উত্তর দিয়েছে, এটা একটা চারিত্রিক বিষয় যেটা বলা হচ্ছে, এটা আমাদের পরিবেশের কারণে। পরিবেশ যদি এরকম না হইয়া ওই রকম হইয়া যায় যে এই পরিবেশে ওই ধরনের চলতেছে, সেখানে কোনো এগুলোর আপত্তি নেই। এটা আমাদের পরিবেশের কারণে আমরা এটাকে খারাপ মনে করতেছি। তাহলে তার আকল দিয়া, বিবেক দিয়া সে এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তে পৌঁছলো না ভুল সিদ্ধান্তে? মুসলমান ভাইয়েরা আমার, আজকাল আমাদের সেকুলারিজমের যেই সিদ্ধান্ত, সেকুলারিজমের যেই চিন্তাধারা, ধর্মনিরপেক্ষতার যে চিন্তাধারা, তারাও একই রকম চিন্তা ভাবনা করে। জ্ঞান অর্জন করার মাধ্যম শুধুমাত্র আকল পর্যন্ত সীমাবদ্ধ। আকলের ঊর্ধ্বে জ্ঞান অর্জন করার আর কোনো মাধ্যম হতে পারে না। তারা বলে জ্ঞান অর্জন করার মাধ্যম আকলে যাইয়া শেষ, বিবেক বুদ্ধিতে যাইয়া শেষ, বিবেক বুদ্ধির ঊর্ধ্বে আর কিছু নাই। আমরা আমাদের সব কিছুর সিদ্ধান্ত আমাদের অভিজ্ঞতা, আমাদের বিবেক বুদ্ধি, চিন্তা চেতনা, এর দ্বারাই করতে পারবো, এর ঊর্ধ্বে আর কোনো মাধ্যম নাই। অমুসলমান, বুঝতে হবে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাবদ্ধ করে দিয়েছেন। এই যে রুহের সম্পর্কে সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রশ্নের উত্তরে বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, ইয়াসআলুনাকা আনির রূহ, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন রূহ আমার রবের নির্দেশ। রূহ আল্লাহর পক্ষ থেকে মানুষের দেহের মধ্যে সঞ্চারিত হয়, আবার আল্লাহর হুকুমেই সেটা বিদায় নেয়। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর তোমাদেরকে শুধুমাত্র অল্প কিছু জ্ঞান বিবেক দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয় নাই। যা তোমাদের জ্ঞান দেওয়া হয়েছে এটা অত্যন্ত নগণ্য। কাজেই আমরা রূহ সম্পর্কে বিস্তারিত বুঝবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন নাই। মুসলমান ভাইরা আমার, এই সেদিন পেপারে দেখলাম, বিদেশে কোন এক জায়গায়, আমাদের দেশে না, একটা লোক তার স্ত্রীর মরদেহ ফিজাব করে রেখেছে 5 বছর। পুলিশ যেয়ে ধরছে, এরকম কেন রাখছে? কয় বিজ্ঞান যেভাবে উন্নতি করতেছে, আমার মনে হচ্ছে এমন এক সময় আসবে যখন বিজ্ঞান উন্নতি করতে করতে মরদেহের মধ্যে প্রাণ সঞ্চার করার পরিস্থিতি সৃষ্টি করতে পারবে। সেই সময় যদি আমার স্ত্রীর মরদেহটা সংরক্ষিত থাকে, তবে বিজ্ঞানের ওই থিওরি আবিষ্কার হলে এর সাথে প্রাণ সঞ্চারের, রূহ সঞ্চারের একটা ব্যবস্থা হবে। এখন যদি আমি মাটিতে ফেলে দিই, মাটি তো খেয়ে ফেলবে। আম্বিয়া একরামের দেহ ছাড়া সমস্ত মানুষের দেহ আল্লাহর কুদরত ভিন্ন। কারো দেহ না খাওয়াইলে না খাওয়াইতে পারেন, বাকি সমস্ত মানুষের দেহ মাটি খাইয়া ফেলবে। তো মাটি যদি খাইয়া ফেলে, তখন তো আমার স্ত্রীর দেহ আর খুঁজে পাবো না। বিজ্ঞানের থিওরি আবিষ্কার হলো, দেখা গেল আমার স্ত্রীর দেহ তখন নাই। আমি তাকে এতটাই ভালোবাসি, আমি চাইতেছি তার মরদেহটা থাক, বিজ্ঞানের ওই থিওরি আবিষ্কার হলে তার সাথে প্রাণ সঞ্চার হইয়া আমার স্ত্রীকে আবার ফিরে পাবো, এই আশায় আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত তামসা করিয়া লাভ নাই। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ আল্লাহর নির্দেশে আসে, আল্লাহর নির্দেশে যায়। এই সম্পর্কে বিস্তারিত তোমরা বুঝবা না। জ্ঞান অর্জন করার মাধ্যম 2টা না, বরং 3টা। যেমন আমরা দেখেছি পঞ্চ ইন্দ্রিয় এক জায়গায় যাইয়া কাজ করে না, সেখানে আকল শুরু হয়। আকল এক জায়গায় যাইয়া কাজ করে না, সেখান থেকে জ্ঞান অর্জন করার আরেকটা মাধ্যম শুরু হয়, আর তার নাম হইল ওহী তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী বা প্রত্যাদেশ যেটা নাজেল হয়,
এটা হলো জ্ঞান অর্জন করার তৃতীয় মাধ্যম। আর না হলে আমরা মানুষেরা চিন্তা ভাবনা করে আমাদের খালেক, আমাদের স্রষ্টা, আমাদের মালিক কোন কাজে সন্তুষ্ট কোন কাজে অসন্তুষ্ট আমরা এটা নির্ণয় করতে অক্ষম। এক সময় মানুষ চিন্তা ভাবনা করে নির্ণয় করলো মূর্তি পূজা করলে আল্লাহকে পাওয়া যাবে। আছে না কিছু মানুষ মূর্তি পূজা করে, এদেরকে জিজ্ঞাসা করলে ওরাও বলে আমরা আল্লাহকে মানি, কিন্তু আমরা মনে করি এই মূর্তিরা আল্লাহর কাছে সুপারিশ করবে। আবার যারা মাজারে যাইয়া গাঞ্জা খায় কিছু লোক আছে না নাই, নামাজ নাই কালাম নাই, আবার কেউ তো ন্যাংটা ফকির হইয়াও ঘুরে, ওরে কিছু বললে আবার লোকজন কয় দেখেন কিছু বলিয়েন না, কার ভিতরে কি আছে বলা যায়, ওর ভিতরে কি আছে সব দেখাই যাচ্ছে, তারপরেও কয় কার ভিতরে কি আছে বলা যায় না। এক জায়গায় মাহফিলে যাইতে লোক কিছু আসে ধরছে, হুজুর কই যান, এখানে সামনে ওরস হচ্ছে, ওখানে যাচ্ছেন নাকি? একটা ওরসের আওয়াজ পাওয়া যাচ্ছে। বললাম না ওখানে না। কি ওরস হচ্ছে যে এখানে? এই কোন পীর সাহেবের? ক অমুক পীর সাহেব। উনি এখানে যে গদ্দিন হোসেন এখন পীর আছে উনি কি খুব বড় আলেম? তো পাবলিক তো এরা হুজুর আলেম কিনা জানি না, তবে খুব কামেল লোক। খুব কামেল কীরকম? এই যে দেখেন আপনারা এই কোট টোট পরে রয়েছেন শীতের দিন, আর এই বেচারা আল্লাহওয়ালা, তার কাপড় চোপড় কিচ্ছু লাগে না, একদম পুরা উলঙ্গ, কাপড় চোপড় ছাড়া, পুরা বস্ত্রহীন। এই বস্ত্রহীন অবস্থায় আছে। আচ্ছা বলেন দেখি, আমরা সোজা বাঙালি মানুষ, হুজুর গ্রামের মানুষ, আমরা অত প্যাঁচগুজ বুঝি না, এই শীতের দিনে আমরা কাপড় চোপড় পরে থাকতে পারি না, লেফের মধ্যেও কম্বলের মধ্যেও শীত ঢুকে, আর এই বেচারা কাপড় চোপড় ছাড়া থাকে যদি, তাহলে তো আল্লাহওয়ালাই হয়, কামেলই তো হয়। এইটাই আমরা বুঝি। বলো আচ্ছা ঠিক আছে, আপনাদের এইরকম কামেল লোক এলাকায় আরও আছে না নাই? আর নাই, এই একজন। বলে আমাদের বাড়িতে তো 5টা আছে, 5টা বলদ আছে। এরা সেই জন্মের পর থেকে আজ পর্যন্ত তাদের কোনো রকম শার্ট প্যান্ট কাপড় চোপড় জামা পায়জামা কিচ্ছু বানায় দেওয়া হয়নি। এরা তো পুরা ড্রেস ছাড়া, পোশাক আশাক ছাড়া আছে, জন্মের পর থেকেই আছে। ও যদি ন্যাংটা হইয়া বস্ত্রহীন হইয়া কামেল হয়, আমাদের বাড়ির 5টা বলদ এরাও কামেল। মুসলমান ভাইয়েরা আমার, এরকম কামেল লোকও আছে। এদের পিছনেও কিছু লোক ঘুরে আছে না? জিজ্ঞাসা করেন তুমি এর পিছনে কেন ঘোরো? বলে আল্লাহকে পাওয়ার জন্য। গাঞ্জা খায়া পড়ে থাকে, জিজ্ঞাসা করেন কেন গাঞ্জা খায়া পড়ে থাকো? বলবে আল্লাহকে পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য একজন এই রাস্তা বেছে নিয়েছে, আর একজন ওই রাস্তা বেছে নিয়েছে, আর একজন ওই রাস্তা বেছে নিয়েছে। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী হয়ে গেছে, 3 খোদা। তো জিজ্ঞাসা করা হলো 3 খোদা বলো, তো 3 খোদা যদি হয় আল্লাহর একত্ববাদে বিশ্বাস কোথায় গেল? কয় 3টে মিলে একটা। 3 খোদা মিলা গোটা দুনিয়া বোঝে 3 অক্ষে 3 হয় না, মতা এটি সঠিক। এরা বোঝে খ্রিস্টানরা তাদের আকীদায় বিশ্বাসী, তারা বলে 3 অক্ষে 1। এই নামটা কোনোদিন সঠিক হবে না, আজে বাজে আকীদা। আল্লাহ পাক বলেন বাইনাত, কোরআনের আকীদাগুলো স্পষ্ট। খ্রিস্টানদের তৃত্ববাদের মতো নয় যে 3 খোদা মিলে আবার 1 খোদা বলে, এইরকম আকীদা আমাদের না। তো যাক, আমি প্রসঙ্গত এটা বললাম, কে কোন মতে বিশ্বাসী হয়ে গেছি বিভিন্ন মন্ত্রে তন্ত্রে, আর আমরা মনে করতেছি এই সব পথেই বোধহয় আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ পাক বলেন এই সমস্ত পথে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার রাস্তা হলো ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। গোটা জগতের মানুষকে একমাত্র সঠিক পথ আর শান্তির পথ দেখাইতে পারে আল কুরআন। কথা ঠিক না বেটি? যেই পথে আমি চলি, যেদিকেই চলি, শান্তি পাবো না। শান্তি পাবো কখন? যখন কোরআনের দিকে ফিরে আসবো তখন। তো এই কোরআন হাদিস 2টা জিনিস আমরা শুনি, বুঝেন। জ্ঞান অর্জন করার তৃতীয় যে মাধ্যম, ওহির কথা বললাম আমি। ওহি মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ইলম। আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ইলম, এটা আবার 2 প্রকার। একটাকে বলে ওহিয়ে মতলু, ইলমি ভাষায় ওহিয়ে মতলু বলে, আমাদের ভাষায় আমরা সেটাকে বলি কোরআন। আর একটাকে বলে ওহিয়ে গায়রে মতলু, যেটা তেলাওয়াত করা হয় না, এরকম ওহি আল্লাহর পক্ষ থেকে এরকম ইলম, এটার নাম হলো হাদিস।
এটার নাম কি? হাদিস। এই যে বুখারী শরীফ আমার হাতে আছে দেখতেছেন, এটার নাম বুখারী শরীফ। এটা কি ভাই? বুখারী শরীফ। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইলম দান করা হয় এটা হলো জ্ঞান অর্জন করার তৃতীয় মাধ্যম, তার নাম হলো ওহী। তার নাম কি? ওহী। আপনাদের কি কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে খুব? তাইলে জ্ঞান অর্জন করার তিন মাধ্যম। প্রথম মাধ্যমের নাম হলো পঞ্চ ইন্দ্রিয়, যেটা আমরা জন্মগতভাবে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি। দুই নম্বর হচ্ছে আকল, বিবেক, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। নাইলে আপনাদের জেলার মানসিক হাসপাতালে যাইয়া দেখেন কত মানুষ সেখানে আছে, আমার আপনার চেয়ে অনেক সুন্দর চেহারাওয়ালা মানুষ আছে, আমার আপনার চেয়ে অনেক সুঠাম দেহি মানুষ আছে, অনেক শক্তিশালী মানুষ আছে, কিন্তু স্ক্রুঢিল, আবল তাবল কয়, আছে না নাই? কত জায়গার থেকে আসছে লোক, বিভিন্ন জায়গার থেকে লোকজন আসিয়ে এখানে জমছে, চিকিৎসা হচ্ছে। এদের সব কিছু ঠিক আছে, আকলটা নাই। দিয়েছেন কে আকল? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আপনার আকল যে ঠিক আছে এটাও আল্লাহ তাআলার দান। তো জ্ঞান অর্জন করার দ্বিতীয় মাধ্যম যেটা, সেটাও আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই মাধ্যমটাও এক জায়গায় যায় শেষ হয়ে যায়। সেখান থেকে শুরু হয় ওহির এলেম। ওহি মানে আল্লাহ প্রদত্ত এলেম। আর আল্লাহ প্রদত্ত এলেমের দুইটা শাখা, একটাকে বলে ওহিয়ে মতলু অর্থাৎ কোরআন, আর একটাকে বলে ওহিয়ে গায়রে মতলু অর্থাৎ হাদিস। আমার কথা কি আমি বুঝাইতে পারছি ভাই? এখন আসেন মাদ্রাসা শিক্ষা আর কোরআনের উপরে যে আপত্তি। কোরআন জ্ঞান অর্জন করার সর্বোচ্চ কিতাব, সর্বোচ্চ শিক্ষা কোরআনের শিক্ষা। ইসলাম এটা স্বীকৃতি দেয়, অথচ কোরআনের মধ্যে সায়েন্সের, টেকনোলজির কোনো ফর্মুলা নাই। তো এইটা জ্ঞান অর্জন করার সর্বোচ্চ কিতাব কেমনে হয়? মাদ্রাসা শিক্ষা এইটা এত ভালো শিক্ষা, পূর্ণাঙ্গ শিক্ষা, এটা কিভাবে হয়? আমার পূর্বের বক্তব্যগুলো যদি আপনারা বুঝে থাকেন, ভূমিকাটা, যে ভূমিকাটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি, এটা বুঝে থাকলে এখন এই বিষয়টা আর আপনাদের কাছে অস্পষ্ট থাকবে না যে ওহী শুরু হয় কোথার থেকে, যেখানে মানুষের আকল আর জ্ঞান বিবেক কোনো কাজ করে না। আপনি আপনার বিবেক দ্বারা যেই পর্যন্ত পৌঁছতে পারবেন, অভিজ্ঞতা দিয়ে যেই পর্যন্ত পৌঁছতে পারবেন, সেখানে কোরআনের পক্ষ থেকে কিছু বলা হবে না, সেখানে হাদিসের পক্ষ থেকে কিছু বলা হবে না। একবার মদিনাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন মানুষে খেজুরের আবাদ করে। সেখানে মাদা খেজুর গাছ যেগুলো আছে, মহিলা খেজুর গাছ, খেজুর গাছের মধ্যে দুইটা শ্রেণী আছে, পুরুষ খেজুর গাছ, নারী খেজুর গাছ। এই নারী খেজুর গাছের মধ্যে পুরুষ খেজুর গাছের ফল নিয়ে যখন ওই ফুলগুলো একটু ফাটা ফাটা হয়, তখন এটার মিশ্রণ করে। এভাবে তারা খেজুরের আবাদ করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এটা কি? তো ওনারা বললেন এটাকে বলে তাবিরে নখল, আমরা এভাবে খেজুরের আবাদ করে থাকি। আল্লাহর হাবিব বললেন এটা না করেও দেখতে পারো, দেখো কেমন হয়। 1 বছর করা হয় নাই তো আবাদ কম হয়েছে, ফলন কম হয়েছে। আল্লাহর হাবিবকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার পরামর্শ শুনে এবার আমরা ওইভাবে আর নর খেজুর গাছ মাদা খেজুর গাছের ফুলকে মিলাই নাই, ফলন তো কম হইল। আল্লাহর হাবিব বললেন আনতুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম, দুনিয়ার এই বিষয়গুলো শেখানোর জন্য আমি আসি নাই, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী চলতে পারো। মুসলমান ভাইরা আমার, আমাদের জ্ঞান দ্বারা যেই পর্যন্ত আমরা পৌঁছতে পারবো, আমাদের অভিজ্ঞতা দিয়ে যেই পর্যন্ত আমরা পৌঁছতে পারবো, কোরআন সেটা শেখানোর জন্য আসে না, হাদিস সেটা শেখানোর জন্য আসে না। সায়েন্স টেকনোলজির বিষয়গুলো আমরা নিজেদের বিবেক দ্বারা নির্ধারণ করতে পারবো। আমরা বিজ্ঞানের থিওরিগুলোও নিজেদের বিবেক দিয়ে বাহির করতে পারবো। বিজ্ঞান আর কিছু না, বিজ্ঞান হলো মানুষের মাথা। মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ফকিহুল মিল্লাত, উনি বলতেন বেটা বিজ্ঞান কিছু না, বিজ্ঞান হলো মানুষের মাথা। কথা ঠিক না? মানুষ নিজের আকল দিয়া বিজ্ঞানের থিওরি আবিষ্কার করতে পারবে, নিজের অভিজ্ঞতা দিয়া এই ব্যাপারে উন্নতি করতে পারবে। ঠিক এরকমভাবে প্রযুক্তি নিজের আবিষ্কার করতে পারবে, আর এই ব্যাপারে অভিজ্ঞতা দিয়া প্রযুক্তির ব্যাপারে উন্নতি সাধন করতে পারবে। এগুলো মানুষ নিজের শক্তি দিয়ে অর্জন করতে পারবে। সেগুলো শেখানোর জন্য কোরআন আসে না, কোরআন আর হাদিস আসে এর ঊর্ধ্বের কথা শেখানোর জন্য। মুসলমান ভাইরা আমার পিতা মারা গেছে, দাদা মারা গেছে, কবরের মধ্যে রাখার পরে কি অবস্থা হবে? সায়েন্স এটা শেখাবে না, টেকনোলজি এটা শেখাবে না।
মারা যাওয়ার পরে পুনরুত্থানের পর কোথায় যাব আমরা, জান্নাতে যাব না জাহান্নামে যাব, আপনি জ্ঞান অর্জন, আপনার বিবেক দিয়া, আপনি আকল দিয়া এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারবেন না। এর জন্য লাগবে ওহির এলেম, আল্লাহ প্রদত্ত এলেম, ওহিয়ে মতলু, ওহিয়ে গায়রে মতলু। আমি কি কথা বুঝাইতে পারছি ভাই? এই জন্য সায়েন্স টেকনোলজি কোরআনে খুঁজিয়া লাভ নাই, মাদ্রাসা শিক্ষার মধ্যে এইটা খুঁজিয়া লাভ নাই। বাকি মাদ্রাসা শিক্ষার সাথে জাগতিক শিক্ষার সংমিশ্রণে এর মূল্য আরও বাড়বে, সেটা ভিন্ন কথা। বাকি কোরআন হাদিসের মধ্যে সায়েন্স টেকনোলজির আলোচনা হবে না, এ কারণে যে সায়েন্স টেকনোলজির ঊর্ধ্বের কথাগুলো, আমাদের আকল বিবেক দ্বারা যেই জিনিসগুলো আমরা অর্জন করতে পারবো, আমাদের অভিজ্ঞতা দিয়ে যেই ব্যাপারে উন্নতি সাধন করতে পারবো, কোরআন আর হাদিস তার ঊর্ধ্বের কথা শেখানোর জন্য আসে। মুসলমান ভাইরা আমার, কোরআন কোত্থেকে আসে, হাদিস কোথার থেকে আসে, কি জন্য কোরআন খুঁজতে হয়, হাদিস খুঁজতে হয়, এটা আমরা বুঝলাম তো ভাই নাকি? এখন আসেন, সব কিছুর সমাধান দেবে আল কোরআন। এখন আমরা অনেক সময় বিজ্ঞানের থিওরি খুঁজি, সায়েন্সের থিওরি খুঁজি, এগুলো আর খুঁজতে হবে না। কোরআন আমাদেরকে আমাদের এই দুনিয়ার জীবনে কিভাবে চললে আমার খালেকার মালিক খুশি হবে এবং আমার পরের জগৎ, স্থায়ী জীবন যেটা আমার, স্থায়ী জীবনটা সুখকর শান্তিময় হবে, সেগুলো শেখানোর জন্য কোরআন আসছে। মুসলমান বাইরারে আমার, আমাদের এই দুনিয়ার হায়াতটা এটা মাঝখানের হায়াত। আমরা আগে এক সময় ছিলাম জান্নাতে, আমাদের পিতামাতা কোথায় ছিল? জান্নাতে। মা হাওয়া, আদম আলাইহিমাসসালাম, দুজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতে রাখছেন। তো জান্নাত আমাদের পৈতৃক ভিটা, আমাদের পৈতৃক ভিটা হলো জান্নাত, পৈতৃক বাসস্থান হলো জান্নাত। সেইটা আমাদেরকে উদ্ধার করতে হবে। এই উদ্ধার করার তরিকা কি, কোন পথে চললে এটা উদ্ধার হবে, সেটা শেখানোর জন্য কোরআন আসছে। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমরা এখানে যদি নেক আমল করে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো চলতে পারি, আল্লাহর রসুলের শেখানো তরিকা অনুযায়ী চলতে পারি, তাহলে আমাদের সেই পৈতৃক স্থানে আমরা আবারও ফিরে যেতে পারবো। আর সেখানে যাওয়ার পরে আমাদের আর কোনো মৌত হবে না। মানুষের শুরু আছে কিন্তু শেষ নাই, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুরু নাই, শেষও নাই। মানুষের শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়াবি হায়াত 60-70 বছরের মাঝে আমরা দুনিয়াতে যদি বাঁচিও, কতদিন বাঁচব? আমার আপনার পিতা কেউ তো বোধহয় 100 বছর বাঁচে নাই, বাঁচলেও 120 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, এর ঊর্ধ্বে মানুষ বাঁচে না। আল্লাহর হাবিব বলছেন, আমার এই উম্মতের হায়াত হবে মা বাইনা 60 ও 70, 60 আর 70 বছরের মাঝে। কেউ 30 বছরে মারা যায়, কেউ 40 বছরে মারা যায়, কেউ 50 বছরে মারা যায়, কেউ 80 বছরে মারা যায়, কেউ 60-এ মারা যায়, কেউ 70-এ মারা যায়, কেউ 100-তে মারা যায়, কেউ 90-এ মারা যায়। আপনি গড় আয়ু হিসাব করেন। আল্লাহর হাবিব যেটা বলছেন, আমার উম্মতের হায়াত হবে 60-70 বছরের মাঝে, আমাদের আয়ু এরকম 60-70 বছরের মাঝে। মুসলমান বাইরেরা আমার, কিন্তু যখন আমরা আখিরাতে উঠব, সেই জিন্দেগি কতদিনের হবে তা কোনো সময় আমরা বলতে পারবো না। এটার কোনো সীমারেখা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাদেরকে দিবেন তাদের ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে যারা থাকবে চিরদিন থাকবে, কোনোদিন জান্নাত থেকে তারা বের হবে না। জাহান্নামে যারা যাবে, এর কয়েকটা শ্রেণী হবে। জাহান্নামে যদি ইমানদার যায়, তাহলে কিছুদিন শাস্তি ভোগ করে আবার জান্নাতে ফিরে আসবে। আর কাফেররা যদি যায়, তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। ইদানিংকালে কিছু বক্তা বাইরিস, তারা কোরআন হাদিসের কথাগুলো ভালো করে শিখে না, বুঝে না, জানে না, তো পাবলিককে বিভ্রান্ত করতেছে। এক বক্তার সেদিন ওয়াজ শুনলাম, আমি নাম বলবো না, উনি বলতেছেন, কোনো মুসলমান যদি গুনাহ করিয়া জাহান্নামে যায়, সে জীবনেও আর কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। এক বক্তা আছে, আমি নাম বলবো না, উনি এরকম ওয়াজ করছে, আমার কাছে ওয়াজ রেকর্ডও আছে, একজন দিয়েছে আমাকে। এটা হলো খারিজিদের আকীদা। এই বিষয়গুলো সম্পর্কে বোঝার দরকার আছে। খারিজি কাকে বলে, মুরজিয়া কাকে বলে, এগুলো বিভিন্ন ফেরকা। বোঝার দরকার কেন? যাতে করে আপনাকে এই ফেরকার লোকেরা আক্রান্ত করতে না পারে, ইমানটা চলে যাবে। মুসলমান ভাইরা আমার, কিছু লোক আছে তারা বলে শুধুমাত্র আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেবেন, আপনার যত গুনাহই করেন
কোনো অসুবিধা নাই। লা তাজুররু মাল ঈমানি মাসিয়াতুন কামা লা তানফাউ মাল কুফরি তাআতুন। ঈমান আনলে, কালিমা পড়লে, কোনো গুনাহ করলেও কোনো ক্ষতি নাই, যেরকম কাফের হইলে কোনো আমল করলেও কোনো লাভ নাই। একজন কাফের তাহাজ্জুদ পড়ে, তার কি কোনো লাভ আছে তাহাজ্জুদ পড়িয়া? একজন ইমানদার যতই গুনাহ করুক তার কোনো ক্ষতি নাই। এদেরকে বলে মুরজিয়া। এই মুরজিয়ারা এরাও বাতিল। আর এক দল